এই রেসিপিটা যেদিন তৈরি করেই সেদিন 1 প্লেট গরম ভাতের সাথে অন্য কিছুর প্রয়োজন হয় না। তৃপ্তি নিয়ে এটা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন কিছু ডাঁটা নিয়েছি 1 কাপের মতো চিকন চিকন কচি ডাঁটাগুলো। তার মধ্যে 10-12টা দিয়েছি কাঁঠালি বিচি থেতো করে, আর একটা ছোট সাইজের আলু একটু ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর এখানে 1 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম পারফেক্টলি সেদ্ধ করেছি। আর ডাঁটার মধ্যে যে শাকটা ছিল সেটাও দিয়েছি। এরপর এখানে বেশি করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে শাকের সাথে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। চুলার আঁচ হাই হিটে আছে, এই মুহূর্তে হাই হিটে রেখেই শাকটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এতে করে শাকের কালারটা সবুজ থাকবে। শাক সবসময়ই হাই হিটে ভাজতে হয়, তাহলে শাকের কালারটা একদম সবুজ থাকে। তো শাকটা সেদ্ধ করে একপাশে রেখে এখানে একটি বাগার তৈরি করার জন্য এখানে 4 টেবিল চামচ তেলের মধ্যে দিয়ে দিয়েছি মানে রসুন থেতো করে 1 টেবিল চামচের মতো, আর 1 মুঠো পেঁয়াজ কুচি একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর এখানে ওই যে শাকটা সেদ্ধ করে রেখেছি, মানে ডাঁটার শাক সবটুকু দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো শাকটা ছোট্ট কড়াইতে নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে, তাই আমি আবারও ওই যে সেদ্ধ করে রেখেছি যেই কড়াইটা, সেখানে সবটুকু শাক নিয়ে 4-5 মিনিট অনবরত নেড়ে চেড়ে একদম শাকের সাথে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে নিয়েছি। দেখতে পেয়েছেন, শাক এভাবে যত নাড়াচাড়া করবেন মশলা তত শাকের ভিতরে ঢুকবে আর খেতে হবে অনেক বেশি টেস্টি। দেখতে পাচ্ছেন শাকের কালারটা কিন্তু একদমই সবুজ আছে। এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম। বাস, তৈরি হয়ে গেল ডাঁটার শাকের অসম্ভব মজার একটি রেসিপি। দুপুরবেলা গরম ভাতের সাথে এটা দিয়ে তৃপ্তি নিয়ে 1 প্লেট ভাত খেয়েছি। তো আশা করি আমার ঝটপট ডাঁটার শাকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা ভিডিওটা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।